নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজকের বর্তমান পত্রিকায় প্রকাশ পেয়েছে। আপনারা প্রত্যেকে জানেন, যখনই কোনো আর্টিকেল আনন্দবাজার বা বর্তমান পত্রিকায় প্রকাশ পায় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা কারণ দেখেছি, যখনই কোনো আর্টিকেল প্রকাশ পায় তারপরেই কিন্তু সেটা বাস্তবায়িত হতে। কি বলা হয়েছে প্রথমেই দেখুন, রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে। অর্থাৎ আনন্দবাজার পত্রিকা বলেছিল ডিএ ঘোষণা হতে পারে, সেখানে বর্তমান পত্রিকা বলছে সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে। তা কোনটা কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। এইটুকুনি বুঝতে পারছি কিছু না কিছু বড় ধামাকা থাকছে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বাজেটে, অর্থাৎ 10 তারিখ 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নিই। তার আগে বলে রাখছি, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। 12ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে, জানা গিয়েছে নবান্ন সূত্রে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ 2026 সালে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। 10 বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতনের হার নির্ধারিত হয়। এর আগে হয়েছিল 2016 সালে জানুয়ারিতে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছিল 2015 সালে। 2019 সালে সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশন সুপারিশ সরকারের কাছে পেশ হয়। রাজ্য সরকার তা ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে 2020 সালে জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতনের হারের নোশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকে, অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতনের হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানির প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয়, তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি কর্মীমহল। এবারে রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণা আশা করছে তারা। গত বছরে ফেব্রুয়ারি মাসে বাজেটের 4% ডিএ বৃদ্ধি ঘোষণা হয়। 2024-25 অর্থবর্ষে শুরু, অর্থাৎ গত এপ্রিল থেকেই ওই বর্ধিত ডিএ কার্যকর হয়। তারপর থেকে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএর হার 14% হারে অপরিবর্তিত আছে।